নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম, তাই ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভগবান আমাদের সত্যিই অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিল। আর এই সুযোগে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারলে এরকম একটা কাজ করতে পারে, সত্যি ভিডিওটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর তো আমরা তো যাব বিয়ে বাড়িতে, আমার একটা কাকার বিয়ে, আর সোনাবুড়োর দাদু হয়, তাই কিন্তু আজ সকাল সকালে বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে। আর সোনাবুড়োকে নিয়ে একটু প্রথমে হসপিটালে গেলাম যে ওর শরীরটা ঠিক আছে কি না সেটা চেক আপ করাতে। সেখান থেকে এসে সোনাবুড়োর একটা জুতো কিনতে গিয়েছিলাম, বিয়েতে যাবে বলে কথা, আরও দাদুর বিয়ে, একটু তো কেনাকাটি চলবেই। ওর জুতোটা কিনে নিয়ে আসলাম। আর এই যে দেখুন, বাবু কিন্তু এটাই পছন্দ করে বসেছিল, তাই আমরা আর দেরি না করে, ওর পায়েও অনেক সুন্দর লাগছিল জুতোটা, তাই আমরা এই জুতোটাই ওর জন্য নিয়ে নিয়েছিলাম। আর ও যে এত ছোট বয়সে, ও এতটা পাকা হয়ে গেছে যে নিজেই নিজে জুতো চয়েস করতে শিখে গেছে। ওর কেবল না বয়স মাত্র 1.5 বছর, ও তার ভিতরেই নিজের এতটা চয়েস শিখে গেছে। আর তারপর আর ভিডিও করে নিই, অনেক কিছুই কিনেছিলাম। কী কী কিনেছিলাম মুখেই বলে দেই। এই একটা শাড়ি কিনেছিলাম আমার সেই হবু নতুন বউকে দেবো বলে, কিন্তু ভাগ্য আমায় সঙ্গ দেয়নি, শাড়িটা আমি তার হাত অবধি পৌঁছাতে পারলাম না। সে কাহিনিও তোমাদের বলছি। আর কিনেছিলাম একটা ব্যাগ কিনেছিলাম, আর মাথায় একটা 3টে খোপা কিনেছিলাম আমাদের 3 বোনের জন্য, সবাই মিলে যাব, একটা অন্যরকম মজা। আমার জন্য একটা লকেট কিনেছিলাম চেনের সঙ্গে পরবো বলে। এই করে বেশ অনেক কেনাকাটাই করেছিলাম। আর শাড়িটা ছিল সত্যি অসাধারণ, দাম হিসেবে শাড়িটা অনেক সুন্দর ছিল। এবার তোমাদের বলি ভাগ্য আমায় কিভাবে সঙ্গ দিল না। সোনাবুড়ো আর আমি যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। আমি আর সোনাবুড়ো একটু আগেই গেলাম, বিয়ের আগের দিনই চলে যাচ্ছিলাম। আর বাপের বাড়ির বিয়ে বলে কথা, অন্যরকম একটা মনের আশা ভরসা তো থাকবেই। তাই আমি আর সোনাবুড়ো যেতেই, বুড়ো কিন্তু বাসের ভিতরে একটুও বসতে চাইছিল না, আর বাসটাও ছাড়তে দেরি করছিল, তাই আমি ওকে নিয়ে বাস স্ট্যান্ডে ঘুরু করছিলাম। তারপর বাসটা চললো। চলতে চলতে ফেরিঘাটে এসে অনেকটা সময় আমাদের দেরি করতে হলো, কারণ ফেরিটা ওপার ছিল। আর সোনাবুড়ো তো বসতেই দিল না, তাই আমি বাস থেকে বেরিয়ে পড়লাম। বাইরে ওকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তারপর ফেরিটা আসলো, আমি ফেরিটা পার হলাম। আর ফেরি পার হওয়ার সময় অধিকাংশ সময়ই আমি বাসের ভিতরে থাকি না, তাই এবারও ছিলাম না। কিন্তু যখন দেখলাম ফেরিটা নদীর ওপারে চলে গেছে, তখন দেখি কেউ আর ফেরির উপরে নেই, সবাই বাসের ভিতর উঠে বসে আছে। তাই আমিও উঠলাম। আর হঠাৎ করে ওই বাসটা কিন্তু তখন নদীতে যেহেতু ভাটা ছিল, অনেকটা স্লোপ ছিল, আর বাসটা উঠতে গিয়ে ওখানে বাসটা ব্রেক ফেল করে কিন্তু নদীর দিকে চলে আসছিল, পিছন ফিরে। আর আমি তো অনেক ভয় পেয়ে গেছি, যদি না বাসটা নদীতে পড়ে যায়। কিন্তু ভগবানের ইচ্ছায় আমরা বেঁচে গেলাম, বাসটা ওই ফেরির রেলিংয়ে বেঁধে গিয়েছিল, আর বাসটা তাই জলে পড়েনি। আর এর ভিতর থেকে জানি না কখন, আমি আর ভয়ে ওই বাসে যাইনি, আমি একজনকে দিয়ে বাস থেকে আমার ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। আর তার ভিতরেই আমার ব্যাগ থেকে সেই নতুন শাড়িটাই কে জানি না উঠিয়ে নিয়েছে। কে চুরি করলো সেটাও জানি না। আমি যখন বাড়ি গিয়েছি সবাইকে শাড়ি দেখাতে গিয়ে দেখি আমার ব্যাগে শাড়ি নেই, তখন বুঝলাম আসলে আমার শাড়িটা চুরি হয়ে গেছে। তাহলে বুঝুন মানুষ কতটা নিকৃষ্ট না হলে এরকম কাজ করতে পারে। সত্যি একেতে অত বড় একটা বিপদের থেকে বাঁচলাম, তারপর বাড়ি এসে দেখি শাড়িটা নেই, মনটা ভীষণই খারাপ হয়ে গেল। আর আগেও বাসে চড়েছি, এরকম ঘটনা কোনোদিন হয়নি, এই প্রথম, তাই নিজেও বুঝতে পারিনি। যাই হোক, ভাগ্য তো এমনিতেই সঙ্গ দিল না, আর অত বড় একটা বিপদের থেকে ভগবান তো বাঁচিয়ে দিল। যাক না, আমার একটা জিনিস, তাতে আমি অনেকটাই খুশি। আর হয়তো অনেকটাও মনটা খারাপ লাগছিল, তবে সবাই বলল হয়তো এই বড় বিপদটা ওই ছোটো জিনিসের উপর দিয়ে চলে গেল, তাই অনেকটা সান্ত্বনা নিলাম। আর বিয়ের কিন্তু ব্লগ আসছে। আর সত্যি কথা বলতে কি, বিয়ের দিন এতটা বৃষ্টি হয়েছিল, ব্লগ ঠিকঠাক করতেই পারিনি। কিন্তু বিয়ের পরের দিন যে এত মজার রিচুয়ালগুলো আছে, দেখলে সত্যিই তোমাদের অনেক ভালো লাগবে। তাই ভিডিওগুলো দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পরের ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না, সত্যিই অনেক মজার ভিডিও আনছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।